নিশ্চিত চ্যানেল ধন্যবাদ প্রণাম সারা পরিচিত প্রভুদের চরণ সুশল পুরাণ নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 60 পাঠ করে শ্রবণ করব। যত তোপি কন্তেয়া পুরুষ বিপশ্চিতা ইন্দ্রিয়াণি প্রমার্থিন হরন্তি প্রসভমনা। অনুবাদ: হে কন্তেয়, ইন্দ্রসমূহ এতই বলবান যে, ক্ষোভকারী যে, তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করেন। ভগবান বলছেন ইন্দ্র বাসনা খুবই প্রবল। তো আমাদের আমাদের যে ইন্দ্র, 5টি ইন্দ্র খুবই প্রখর। 5টি ইন্দ্র কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো যেগুলো বলা যায়, চক্ষু, তিনি পতঙ্গর মতো। পতঙ্গ যেমন আলোরূপ যেখানে থাকে সেই আলোরূপের দিকে ধাবিত হয় এবং সেই আলোরূপে গিয়ে তিনি পড়ে মারা যায়। তো চক্ষু। কর্ণ কার সঙ্গে তুলনা? হরিণ এর কর্ণ এতটা প্রখর, তিনি শ্রবণ করতে খুবই, কারণ হরিণের সামনে যদি কেউ গান করেন তাহলে হরিণ সে বিভোর হয়ে যায় এবং শিকারী হাতে তিনি ধরা পড়েন। তারপর নাসিকা হচ্ছে ভ্রমর পদ্মফুলের গন্ধে তিনি বিভোর হয়ে যায়। পদ্মফুলে বসে থাকে, পদ্মফুল কখন যে তিনি ঢাকা পড়ে যায় তিনি বুঝতে পারেন না, তখন সেই ঢাকার মধ্যে তিনি রয়ে যায়। তো সেই ভ্রমর। আর জিহ্বা হচ্ছে মাছের সামনের দিকেও খাবার দেয় দেখবেন, তখন সেই মাছ খাওয়ার জন্য সেইখানে আসে আর তিনি সেই খাবার খেতে গিয়ে কাঁটায় আটকে পড়ে। তো মাছ। আর ত্বক হচ্ছে হাতি। সে স্পর্শ অনুভবের জন্য, আলিঙ্গনের জন্য তিনি সেই হাতির পিছনে, সে হাতির পিছনে তিনি ধাবিত হয় এবং গর্তে তিনি পড়ে যায়। এরকমভাবে তো মানুষের এই 5টি ইন্দ্রিয় প্রবল। তাই কেউ যদি ভগবত সেবায় যুক্ত থাকে তাহলে এই ইন্দ্রগুলোকে সংযম করা সম্ভব। যদি ভগবানের সেবায় যুক্ত থেকে আনন্দ পায় তাহলে এই ইন্দ্রগুলিকে তিনি সংযত করতে পারে। নয়তো কোনো তপস্যা কিংবা কোনো যাগযজ্ঞ তপস্যার মধ্যে এই ইন্দ্রগুলিকে সংযত করা সম্ভব নয়। কেবলমাত্র ভগবানের সেবা যদি আনন্দ পায় তাহলে এই ইন্দ্রগুলি বশীভূত হবে এবং এই ইন্দ্রগুলি সম্পূর্ণভাবে ইন্দ্রগুলি সেই ভোগ বাসনা থেকে